ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশন এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের যে বড় আপডেটটা নিয়ে আপনাদের সামনে চলে এসেছে যুবশক্তি প্রকল্প, অর্থাৎ যুবশক্তি প্রকল্প নিয়ে কিন্তু অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। যুবশক্তি প্রকল্পে কিন্তু টাকা কবে পাবেন, কারা আবেদন করতে পারবে, কত টাকা পাবেন, যোগ্যতা কত লাগবে, কিভাবে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে, সব কিছু কিন্তু সম্পূর্ণভাবে আজকের ভিডিওতে জানাবো। তো যে সমস্ত যুবশক্তি প্রার্থীরা আছেন বা যুবশক্তি নেওয়ার জন্য আপনারা রেডি করছেন কাগজপত্র, তাদের জন্য আজকের ভিডিওটা। তো কারা আবেদন করতে পারবেন, দেখুন প্রথমত পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। সেটা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, আপনার ভোটার কার্ড বা আধার কার্ড, প্যান কার্ড এগুলো তো লাগছেই। শুধুমাত্র বেকার যুবক যুবতীরা কিন্তু এখানে পাবেন, সরকারি চাকরি থাকলে পাবেন না। এবং বয়স সীমা, এর পরবর্তীতে আমরা এখানে দেখব যে সরকারি চাকরি থাকলে কারা পাবেন। সরকারি চাকরি থাকলে কিন্তু তারা কিন্তু পাবেন না, এবং বেসরকারি চাকরিতে যদি পিএ পিএসআই থাকে এবং ভালো যদি ইনকাম করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা পাবেন না। আপনাদের প্যান কার্ড মেরে কিন্তু দেখা হয়ে যাবে যে আপনার মান্থলি স্যালারি কত টাকা। তো এখানে কিন্তু আবেদন করার সাথে সাথে এরপর শিক্ষাগত যোগ্যতা, দেখুন ন্যূনতম মাধ্যমিক পাস এবং স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট যারা মাধ্যমিক পাস তাদের জন্য কিন্তু একটা টাকা বরাদ্দ করেছে মুখ্যমন্ত্রী, এবং স্নাতক যারা হচ্ছে গ্র্যাজুয়েট তাদের জন্য কিন্তু একটা টাকা কিন্তু তারা কিন্তু করেছে। তো দুজনের জন্য দুই রকম কিন্তু টাকার বহর কিন্তু এখানে আছে। বয়সসীমা কিন্তু 21 থেকে 40 বছর পর্যন্ত, যাদের বয়স 21 থেকে 40 বছর পর্যন্ত তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলার, সেটা হচ্ছে এখানে কিন্তু যারা হচ্ছেন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন কিন্তু টাকা পাননি, যে সমস্ত মহিলারা তাদের যদি বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবারে আসি সরকারি অনুদান কত পাবেন। দেখুন সরকারি অনুদান প্রায় 2000 এবং 3000 টাকা। যারা নন গ্র্যাজুয়েট তাদের ক্ষেত্রে 2000 টাকা, যারা গ্র্যাজুয়েট তাদের ক্ষেত্রে 3000 টাকা দেওয়ার কিন্তু বরাদ্দ করা হয়েছে। এই 2000 বা 3000 টাকা কবে ঢুকবে এবং কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, দেখুন আমরা যেটা সূত্র মারফত খবর পেয়েছি 22শে জুলাই, অর্থাৎ টেন্টেটিভ একটা ডেট কিন্তু বলে দিয়েছে। 22শে জুলাই থেকে কিন্তু এই ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। তো যারা যারা এখনও পর্যন্ত এই আপডেটটার খবর জানেন না তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিন, যাদেরকে জানার খুব ইচ্ছা। এবং টাকা নেওয়ার জন্য কিন্তু ডকুমেন্টসগুলো রেডি করতে হবে, কিভাবে আবেদন করবেন, কোন কোন ডকুমেন্টস লাগবে সেগুলো দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটির পাশে থাকুন। এবং সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। তো এর পরবর্তীতে আমরা দেখব বা যে আপডেটটার দিকে আমরা নজর রাখবো সেটা হচ্ছে কিভাবে আবেদন করবেন। সেই আবেদন প্রসেসটা হচ্ছে প্রথমত হচ্ছে অনলাইন এবং অফলাইন দুই ধরনের প্রসেসে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অনলাইন প্রসেসে আমরা কিভাবে আবেদন করব, প্রথমে ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা দেবে সরকার থেকে সেই ওয়েবসাইটে যাবেন এবং সেখানে আপনার ফোন নাম্বারটা পুট করবেন, করে ওটিপি আসবে। ওটিপি আসার পর অনলাইন অ্যাপ ফর্ম ফিল আপ, সেখানে কিন্তু আপনাদের পুরো ডিটেলস দিতে হবে। আপনারা অন্নপূর্ণা যোজনায় দেখেছেন যে পুরো ডিটেলস দিতে হয়েছে, এখানেও কিন্তু আপনার পুরো ডিটেলস দিতে হবে, ডকুমেন্টস আপলোড এবং ডিক্লারেশন ফর্ম, তারপর সাবমিট করতে হবে। এরপরে আমরা দেখব যে অফলাইন মুড ক্যাম্প, অফলাইন কিভাবে করতে হবে। অফলাইন করতে গেলে কিন্তু আপনাকে ক্যাম্পে যেতে হবে, ডকুমেন্টস আপলোড করতে হবে এবং সাবমিট করতে হবে, এটা কিন্তু অফলাইন মুডে। এর পরবর্তীতে আসবে কি কি ডকুমেন্টস লাগবে। দেখুন এখানে ডকুমেন্টস হিসাবে কিন্তু যেটা আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের এমপির কিন্তু আপনার অ্যাডমিট কার্ড লাগছে, এবং কোয়ালিফিকেশান সার্টিফিকেট, আপনি মাধ্যমিক পাস হলে মাধ্যমিকের কিন্তু সার্টিফিকেট লাগবে, এবং যদি আপনি গ্র্যাজুয়েট হন সেক্ষেত্রে কিন্তু আপনার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট লাগবে। তো আশা করি সমস্ত বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবং আরেকটা জিনিস বলার, যে এই যুবশক্তি প্রকল্প পেতে কিন্তু আপনাকে কিন্তু অনেক দ্বিধাগ্রস্ত ছেলেমেয়েরা কিন্তু আছে, যারা অনেকেই ভাবছেন যে আমরা পাবো না। কিন্তু আপনাদের যদি সব ডকুমেন্টস ঠিক থাকে আপনারা প্রত্যেকেই কিন্তু এই যুবশক্তি প্রকল্পে আবেদন করতে পারবেন। এবং এই আবেদনের জন্য কিন্তু আপনাকে কিন্তু নির্দিষ্ট একটা সময়সীমা দিয়ে দেবে। আমরা যেটা জানতে পারছি সেটা 22শে জুলাই থেকে কিন্তু এই আবেদন প্রক্রিয়া শুরু হবে সেপ্টেম্বর পর্যন্ত, এবং অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে কিন্তু আপনারা প্রত্যেকেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এই টাকা দেখতে পাবেন। তো আশা করি সমস্ত ভিডিওটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।